প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলায় 76-এর মন্বন্তরের সময়কাল কোনটি? সঠিক উত্তর হচ্ছে 1770 খ্রিস্টাব্দ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে? সঠিক উত্তর হচ্ছে মার্চ এবং মে মাসে। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর হচ্ছে শশাঙ্ক। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক হচ্ছে জহির রায়হান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে? বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার হচ্ছে সেলিমা রহমান। ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? ভারতের প্রজাতান্ত্রিক দিবস হচ্ছে 26 জানুয়ারি। সবচেয়ে বড় দিন কোনটি? সবচেয়ে বড় দিন হচ্ছে 21শে জুন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? সঠিক উত্তর হচ্ছে WTO। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেট। প্রাচীন বাংলার কোন অঞ্চলটির পূর্বাংশে অবস্থিত ছিল? সঠিক উত্তর হচ্ছে হরিকেল। দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানে। 60 গম্বুজ মসজিদ প্রকৃত গম্বুজ কতটি? 60 গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ সংখ্যা হচ্ছে 21টি। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। 11 দফা আন্দোলন কখন হয়েছিল? 11 দফা আন্দোলন হয়েছিল 1969 সালে। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সার্কের প্রথম মহাসচিব ছিলেন আব্দুল আহসান। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি? ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। শিক্ষা বিষয়ক SDG কোনটি? শিক্ষা বিষয়ক SDG হচ্ছে SDG 4। মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কি? মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। বাংলাদেশ LDC থেকে বের হবে কবে? বাংলাদেশ LDC থেকে বের হবে হচ্ছে 2026 সালে। ভাষাণচর কোন জেলায় অবস্থিত? ভাষাণচর অবস্থিত হচ্ছে নোয়াখালী জেলায়। UNHCR এর সদর দপ্তর কোথায়? UNHCR এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভারত এবং প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। তাস কোন দেশের সংবাদ সংস্থার নাম? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থার নাম। আকাবা একটি সমুদ্র বন্দর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় 15ই সেপ্টেম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় হচ্ছে জার্মানি। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন হচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে নিম্নের কোন দুর্যোগ হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে বন্যা। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে মায়ানমার।
বাংলাদেশের কোন অঞ্চলের আকস্মিক বন্যা হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে। সোয়াস অব নো গ্রাউন্ড কি? সোয়াস অব নো গ্রাউন্ড হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন। নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ? সঠিক উত্তর হচ্ছে নড়িয়া। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? সঠিক উত্তর হচ্ছে ম্যানগ্রোভ বন। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? সঠিক উত্তর দিনাজপুর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্প। প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হল মিথেন। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে? নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। IUCN এর কাজ হল বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিবসটি পালন করা হতো? সঠিক উত্তর হচ্ছে 11ই মার্চ। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতের প্রবৃদ্ধি হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে শিল্প। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2 ফেব্রুয়ারি। ঢাকা গেটের নির্মাতাকে? ঢাকা গেটের নির্মাতা হচ্ছে মীর জুমলা। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে? সঠিক উত্তর হচ্ছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস SDG কয়টি? সঠিক উত্তর হচ্ছে 17টি। কোন খাদ্যে পচন ধরে না? পচন ধরে না হচ্ছে মধু। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোথায়? সঠিক উত্তর হচ্ছে যকৃৎ। কোন খাদ্যে পচন ধরে না? সঠিক উত্তর হচ্ছে মধু। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল রাজকাঁকড়া। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিন? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় হচ্ছে 5 জুন। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে? সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান। ICDDRB হাসপাতাল কোন রোগের চিকিৎসা হয়? সঠিক উত্তর হচ্ছে কলেরা। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 2টি। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ফরিদপুর। বাংলাদেশের কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে 32তম। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের ঘোষণা করেছে? সঠিক উত্তর হচ্ছে 60 গম্বুজ মসজিদ। সুইফট কোডের সংখ্যা কত? সুইফট কোডের সংখ্যা হচ্ছে 8। HTML এর পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। হিউম্যান প্যাপিলোমা কি? হিউম্যান প্যাপিলোমা হচ্ছে ভাইরাস। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28শে মে। ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্রান্ট বেন্টিং। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান হচ্ছে 7ম। কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? শস্য ভাণ্ডার বলা হয় বরিশাল জেলাকে।